কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টির কারণে বৃষ্টি দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। এই কয়েকদিন বেশ অনেকটা গরম ছিল আরকি। তো যাই হোক, সকালের কাজকর্ম শেষ করে নাস্তা বানাতে চলে এসেছি। নাস্তায় থাকবে এই যে রুটি, আর সাথে থাকবে ফ্রিজে সবজি রয়েছে রান্না করা। তো ওইটাই বের করে গরম করে নিব। এই সকালটা এইভাবে চালাবো। আর দুপুরে ভেবেচিন্তে ঠিক করি দেখি কি রান্না করা যায়। তো শর্টকাটে যেটা হবে, তাড়াতাড়ি যেটা হবে সেটাই রান্না করব আর কি। অতটা সময় আমি রান্নাঘরে আজকে দিব না, আমার একটু কাজ আছে। ঘর দরজা আমার একটু ভালো করে গুছাতে হবে। তো তার কারণে আর কি শর্টকাটে রান্না করে আমি ঘরের কাজে লাগবো। এই যার কারণে আমি ভেবেচিন্তে ঠিক করলাম যে দুপুরে একটু বিরিয়ানি করি। ফ্রিজে খাসির মাংস রয়েছে, বের করে রাখলাম। আর সবকিছু এই যে এখানে জোগাড় করে নিয়েছি, সাথে সবকিছু কেটেও নিয়েছি। আর এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে আমি জিরা, তারপরে শুকনো মরিচ, গরম মশলা, ছোট এলাচ, লং, এগুলো সব ফোড়ন দিয়ে তারপরে আমি এই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে কয়েকটা আলু দিব জন্য আলু দিয়ে দিলাম। একসাথে পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজে একটু আমি লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর আমি এই রান্নাঘরের সিঙ্কে এসেছি চালটা ধোয়ার জন্য। আমি এখানে হাফ কেজির একটু বেশি চাল নিয়েছি। তো হাফ কেজির বেশি চাল নিয়েছি, যার কারণে আর ওই সিঙ্কে আমি ধুতে গেলাম না। ওই সিঙ্কে এই যে সকালে খাবার দাবার বাসনগুলো আমি এখনো মাজতে পারি নাই, যার কারণে আমি এই সিঙ্কে এসেছি ধোয়ার জন্য। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই তো আমি চালটা ধুয়ে ছাকা দিয়ে রেখে দিলাম আর কি। আর এদিকে পেঁয়াজটা তো স্লো হিটে বসিয়ে রেখে গিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। এখন আমি এই যে হামানদিস্তাতে একটু রসুনগুলো থেতো করে নিব আর কি। যেহেতু এটা ইন্ডিয়ান রসুন ছিল, বড় বড় কোয়ার রসুন, যার কারণে আমি একটু থেতো করে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে বেশ অনেকখানি মাংস ছিল, এখন ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো হাফ কেজি চালের জন্য বেশ অনেকটা পরিমাণে মাংস ছিল। এখন আমি এইখানে এক এক করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, যেমন ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে আদা জিরে বাটা, তারপরে এই যে রসুন থেতোগুলোও দিয়ে দিলাম। আর একটু সামান্য জলও কিন্তু দিয়েছি, যে কষিয়ে নিব খুব ভালোভাবে। এই জলটা কষানোর পরে আবার একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ওই জলটা শুকিয়ে আসলে আমি তারপরে বিরিয়ানির চালটা যে ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা করে ভেজে নিব আর কি। বিরিয়ানির চালটা না ভাজলে ভালো লাগে না। ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে আমি গরম জল ওই পাশের চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলটা দিয়ে তারপরে আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিব। এই যে চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হলো একটু লবণটা কম হবে, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে টমেটো সস অ্যাড করে দিলাম। এই সসটা আমার বাসায় বানানো। আমি শীতের সময় যখন অনেক টমেটো উৎপাদন হয় তখনই আর কি আমি কিনে এই সসটা বাসায় বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। আমার সারা বছর আমি এই টমেটো সসটা বাসারটাই খাই। কেউ বুঝতে পারবে না যে এই সসটা বাসায় বানানো আর কি। যাই হোক, এর পরবর্তীতে আমি এই সসটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে আপুরা ভাইয়ারা সসের রেসিপিটা পারেন না, তারা দেখে বানাতে পারেন। তো যাই হোক, এই যে এখানে আমি চালটা ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা শুকিয়ে আসার পরে আমি 10-15 মিনিটের জন্য লো হিটে বসিয়ে রেখে আর যেসব কাজ আছে আর কি আমি সেগুলো সেরে নিব আস্তে আস্তে। একা হাতে সব কিছু তো সারতে হয়, এই জন্য রান্নাও করি, সাথে সাথে দু একটা কাজও সেরে নিবার চেষ্টা করি আর কি। তাহলে হয় কি, আমার রান্নাঘরের কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারি। গত কয়েকদিনে তো যে গরম ছিল, সেই তুলনায় আজকে বৃষ্টির কারণে অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, আমি এই যে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা খেতে খুব কিন্তু টেস্টি হয়েছিল। আমি এখন এই যে আমাদের জন্য 3টা প্লেটে উঠিয়ে নিব। আমরা এখন দুপুরের খাবার খাবো। এখন বাজে সময় প্রায় ওই 2টার মতো। তো যাই হোক, এই যে খাবার দাবার খেয়ে আমি ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এসেছি। বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়ে রেখে তারপরে আমি আর যেসব কাজ ছিল করে নিয়েছি। আর তারপর বিরিয়ানিটা টেবিলে এনে রাখার পরে গ্যাসের চুলাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন খাবার খাবো দুপুরের। সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।